ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে কিন্তু ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি কাঁচা, কারণ কাঁচা দিয়ে কিন্তু আমার সকালটা শুরু হয়েছে। আসলে দেখো, কাজটা তো কাজের মতন করেছে। আমি কী করি বলো তো, সকালবেলাকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা ঢুকিয়ে দিই, বাকি কাজ আমি করতে থাকি। শরীরটা ভীষণ রকম খারাপ, মানে এত ঠান্ডা লেগেছে, জ্বর ফর নয়। কেউ দেখছে পাখা দিয়ে এরকম করে দেখছে ও। তো তোমাদের দাদারও শরীর খুব খারাপ, জ্বর। আর আমার জ্বর নেই, বাট আমার মাথা ব্যথা প্রচুর যন্ত্রণা। লাইট জ্বালালে কেন এদিকে লাইটটা? এখন খাবো, পরে খাচ্ছি, পরে খাচ্ছি। তো এই দেখো, কাজ দিয়ে আসার সময় না, কাজ দিয়ে আসার সময় এই যে ফুচকা নিয়ে আসে। সারাদিন আমি কিচ্ছু খাইনি, মানে তোমাদের দাদাও পুরো না খাওয়া, সকালে দুটো খেয়ে কাজে বেরিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ও কিছু খায়নি। তো এখন আসার সময় ফুচকা নিয়ে এসছে। আর রাতে রান্না হবে হচ্ছে আজকে, কী হবে তোমরা আমি জানি না, শুনতে পেয়েছো কিনা। রাতে রান্না হবে হচ্ছে চিকেন স্টু আর ব্রেড নিয়ে এসছে। ব্যাস ওই, আমার মুখে কিচ্ছু ভালো লাগছে না, সারাদিন কিচ্ছু খাওয়া নেই, আমি কিচ্ছু খাইনি। সেই সকালে তোমার দাদা ওই বললাম না, তুলসী পাতা পাতা দিয়ে একটা হিসেবে ওটা খেয়েছিলাম। তো মুখে কিছু ভালো লাগছে না, আসার সময় ফুচকা নিয়ে এসছে। আর গেল সন্ধ্যায় তোমার ওষুধটা ভালো নেই। ও বাবা, ফোনটা নিয়ে যা, বাবা ওইদিকে সন্ধ্যাটা দিচ্ছে, একটু ভিডিওটা করে নে যা, শান করবে এখন, ভিডিও তোমরা দেখবে। ভিডিও অন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভিউ দাও। ফুচকা, শুকনো ফুচকা কি রিভিউ দেবো রে? সন্ধ্যাটা দিন ওই তো। এই গলু, একা একা বসে আছিস? দেখো এখানে ওষুধের গাছ সমস্ত রয়েছে, মানে শানেরও শরীরটা ভালো নেই। শানও আজকে কিছু টিফিন নিয়ে যায়নি, মানে আমাদের প্রত্যেকে ঠান্ডা লেগে গেছে। আমাদের জ্বর কারণ নয়, কিন্তু ঠান্ডা লেগে গেছে। তোমার দাদার জ্বর হয়েছে, আজকেই আসলো। এমন শুধু মাথা যন্ত্রণা করছে, আর কিছু না। আজকে ব্লক কিন্তু শান নিচ্ছে, জানি না কতটা নিতে পারবো। যদি শান দেয় তো তাহলে ব্লক একটু হবে, তাহলে হবে না। কারণ তাদের পাপা চিকেন স্টু বানাবে, কন্টিনিউ নিতে পারে দেখো। আর বাবা সন্ধ্যা দেবে, সেটাও শানই দেবে। বুঝতে পারবি না? না ভালো না, ঠিক আছে, বাবা সন্ধ্যা দিচ্ছে। দেখতে এগুলো দুবার দেখালাম, দেখলি? আসলে ওয়েদারটা এতটাই খারাপ না, মানে একটুখানি বৃষ্টির জল মাথায় রাখলেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর মানে আমার নাকে নাকে কথা হচ্ছে, বুঝতে পারছি। আমার বাকি জ্বর ফর কিছু নেই কিন্তু, জানো তো, কিন্তু আমার মাথা এত যন্ত্রণা করছে আর নাক ফাক পুরো জ্বলে যাচ্ছে। আমার সমস্যা এটুকুনি। কিন্তু তোমার দাদার কিন্তু জ্বর এসেছিলো, ও ওষুধ খেয়ে এখন ঠিক আছে। মোটামুটি আমরা প্রত্যেকেই ঠান্ডা কাশি জ্বরের ওষুধ খাচ্ছি ঘরে। আর তোমাদেরকেও বলবো, খুব সেফ থেকো, কারণ এই যা ওয়েদার রয়েছে না, এই ওয়েদারে প্রত্যেকটা মানুষের কিন্তু শরীর খারাপ হবে। আর যাদের ঘরে বাচ্চা আছে, বিশেষ করে তারা, বাচ্চা আর বয়স্ক যাদের আছে, তারা না আরও বেশি সেফলি ভালো থেকো, কারণ সেফ থেকো, কারণ ওয়েদারটা খুব বাজে রকমভাবে কিন্তু খারাপ হয়ে রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, আমার ঠাকুরের হয়ে গেছে একটা সংসার। তো তোমার দাদা এখানে বসে ধুনো দিচ্ছে। আমি এই ধুনোটা জ্বালাতে পারি না, আমি সব পারি, কিন্তু ধুনোটা আমি পারি না জ্বালাতে। তো ও যখনই সন্ধ্যের দিকে বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পারো, তো ন্যাচারালি ও তাড়াতাড়ি আসে না বললেই চলে, কিন্তু যখন ও আসতে পারে তখন না ও এরকম ধুনো দেয়। তো কারণ আমার বাড়িতে ধুনোটা খুব কমই পড়ে, আমি পুজো দিয়ে দিই, কিন্তু ধুনোটা আমার দেওয়া হয়ে ওঠে না, জানো তো। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আবার দুধগুলো তোর বড় বড় তো আজ এই ভিডিওটা অন করি, তো আবার করলে জানিস আমি কিন্তু নোটিস করেছি, আওয়াজে আমি খেয়াল করিনি। পিনকল যেমন টক জলটা তেমন আলুটা। আমি ফুচকা খাচ্ছি, সেই ভিডিওটা নিলি, তুই যে খাচ্ছিস সেটাও নে, নিবি না? মানে শুধু মা একা খায়, শান খায় না নাকি? হ্যাঁ, নিজেই দেখো, শান একাই ফুচকা বানিয়ে খেয়ে নিচ্ছে। মটরটা আমায়, আমার ভালো লাগে ছোলা মটর।
বড়রা বলে যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও না হয় ভোগটা একটু আমি শেয়ার করে নিই। এটা হচ্ছে আমাদের এখানে দোলমাঠের কীর্তনের, কারণ আমাদের এখানে সোজারথ থেকে শুরু হয় কীর্তন, একদম এই গুরু পূর্ণিমা অবধি কীর্তন চলে। আর এই গুরু পূর্ণিমার দিন এখানে ভোগ দেয়, ভোগ আরতি হয়। তো আমি প্রত্যেকবারই এই ভোগটা লিখাই, প্রত্যেকবারই। তো এই বছরও তার কোনো ব্যতিক্রম করিনি, ভোগ লিখিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য আমি ভাবলাম যে চলো প্রসাদ তো আর সবাইকে দিয়ে আসতে পারবো না, বাট যদি দর্শনটা করাতে পারি এটাই না হয় অনেক। তো তার জন্য একটুখানি ক্লিপ। তো কথা বলতে বলতে দেখো তোমার দাদারও এখানে সবজি কাটা হয়ে গেছে, গাজর, কুমড়ো, পেঁপে, আলু, বিনস, পেঁয়াজ, এগুলো দিয়ে হবে চিকেন স্ট্রু। আজকে রাতের মধ্যে ডিনারে থাকছে হচ্ছে চিকেন স্ট্রু আর পাউরুটি। পাউরুটিটা একটু সেঁকে নেবো আমরা টোস্টারে, ব্যাস করে টোস্ট করে নিয়ে আমরা করবো। তা এখানে কিন্তু মা বসে গেছে ভোগটাকে মানে পাট পাট করে বাড়তে, সবাই আমরা খাবো বলে। তো মাকে বললাম, মা তুমি তাহলে ভোগটা বেড়ে দাও সবাইকে। তো মা কিন্তু এখানে বসে গেছে, দেখো ওপর থেকে অনেক কিছুই দেওয়া ছিল, লুচি, আমৃতি, মালপোয়া, আলু ভাজা, পটল ভাজা, পায়েস, আলুর দম, পোলাও। এটা কিন্তু খিচুড়ি নয়, এটা কিন্তু পোলাও। তো আমরা কিন্তু এখানে বসে গেলাম ভোগের প্রসাদ খেতে। তো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম, কারণ ব্লগটা কিন্তু আজকে বেশি বড় নিতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ মা দিয়ে দিয়েছে, আর আমি ঘরে ঠাকুরকে পুজো দিয়েছিলাম লুচি সুজি দিয়ে, সেটাও সবার পাতে দিয়ে দেওয়া হয়েছে একবারে, যে সবাই প্রসাদটা খাক। কারণ তোমার দাদাও তো ছিল না, শানও ছিল না, তখন প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলেই কিন্তু বসেছে। আর আমার গোলুও কিন্তু বসে গেছে প্রসাদ খাবে বলে। হ্যাঁ, অবশ্যই ওকেও আমরা খাইয়েছি প্রসাদ। তো যে দেখতেই পাচ্ছ সবাই নিয়ে বসেছে, বাপি আসছে। আর এখানে অনেকটা রাত হয়ে গেছিলো, শান বসে বসে ব্রেডটা টোস্টটা করছিল, কারণ সবাই মিলে এবার খাবো। এটা কিন্তু অনেকটা রাতের ক্লিপিং, প্রায় 9:30 10টার দিকে। আর এইটুকুই ক্লিপিং নেওয়া হয়েছে, কারণ আজকের ভিডিওটা বেশিরভাগ শানই নিয়েছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি কিন্তু ভিডিওটা সেভাবে নিইনি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে আমরা বসে গেছি, সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম চিকেন স্ট্রু আর পাউরুটি। মা, বাপি, শান, তোমার দাদা, আমরা সবাই ছিলাম। আমার জিনিসটা একদমই খেতে ভালো লাগে না, কারণ আমি স্যুপ আইটেম আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, শান করেছে, এই তোমার দাদা করেছে ভালোবেসে, আমাকে তো খেতেই হতো বলো, এতটা ভালোবেসে যেহেতু করেছে, তাই জন্য আমি কিন্তু বসে গেছি খেতে। সবাইকে আগে বেড়ে বুড়ে দিলাম, তারপরে আমি নিজে বসেছি। তোমার দাদা তো খাবেই না, বলছিল না আমার ভালো লাগে না শরীরটা, আমি আর খাবো না। আমি না, মা বলছে এত কষ্ট করে রান্না করলে আর এখন খাবে না বললে তো হবে না, চলো খেতেই হবে, নাহলে পরে আমরাও কেউ খাবো না। তো এই বলে কিন্তু তখন তোমার দাদা উঠে বসে খেতে বসেছে, নাহলে ও একদমই বসছিল না। দেখেছো তো কেমন এক কড়াই করেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা দিইনি, কারণ অনেকেই কর্নফ্লাওয়ারটা দিলে একটা গাঢ় গাঢ় ব্যাপার থাকে, তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিইনি। তো কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা কিন্তু পুজোর মার্কেটিং একটু একটু করে স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে শানের জুতো পুজোর মার্কেটিংয়ের, এখান থেকে স্টার্টিংটা করলাম। আর কারণ এই বছর পুজোটা আমাদের মার্কেটিং একটু বেশি করতে হবে, বুঝতেই পারছো প্রথম বছর পুজো বলে কথা, বিয়ের পর। তো একটুখানি মার্কেটিং বেশি থাকবে, তাই জন্য আমরা আগে থেকেই করা শুরু করে দিয়েছি আস্তে আস্তে। তো উদ্বোধনটা কিন্তু আমার ছেলেরটা দিয়েই করলাম, ছেলের জন্যই দুটো জুতো নিয়েছিলাম। আর আমি কিন্তু অনলাইন থেকে এই নাইটিটা নিয়েছি, খুবই মিষ্টি, খুবই সুন্দর একটা নাইটি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাবলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করে নিই। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, যদি তোমাদের কারোর কোনো প্রয়োজন হয় মিশো থেকে নেওয়া এই নাইটিটা যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে জানিও, লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো আপাতত টাটা।